মুহূর্তে আমরা যেটা খবর পাচ্ছি যে মদন মিত্রের বাড়ি ফেরা নিয়ে এই মুহূর্তে কিছুটা জটিলতা সৃষ্টি হয়েছে, কারণ আদালতের নির্দেশ তিনি জামিন পেলেও তিনি ভবানীপুর থানার বাইরে যেতে পারবেন না, কিন্তু মদন মিত্রের বাড়ি সেটা কালীঘাট থানা এলাকায়। এ বিষয়ে বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন বিক্রম দাস। বিক্রমের সঙ্গে আমরা যোগাযোগের চেষ্টা করছি। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, মদন মিত্র ভবানীপুর থানার বাইরে যেতে পারবেন না এমনই শর্তে জামিন মঞ্জুর করেছে আদালত। ইতিমধ্যে একটা জটিলতা দেখা দিয়েছে, কারণ মদন মিত্রের যেটা বাড়ি সেটা কালীঘাট থানার অন্তর্গত বলে জানা যাচ্ছে। বিক্রম দাস আমাদের সঙ্গে রয়েছেন। বিক্রম, দেখো, অর্ডার সেটা কিন্তু পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে, লোকাল পুলিশ স্টেশন অর্থাৎ ভবানীপুর পুলিশ স্টেশনের বাইরে মদন মিত্র যেতে পারবেন না, তাকে ভবানীপুর পুলিশ স্টেশন জুরিসডিকশনের মধ্যেই থাকতে হবে। এমনকি আমরা যেটা জানতে পাচ্ছি আইনজীবীদের সূত্রে, অর্ডার শিটে এই কথা উল্লেখ করা হয়েছে যে প্রত্যেক সপ্তাহে একদিন করে আইওর সঙ্গে দেখা করতে হবে এই মদন মিত্রকে। সেক্ষেত্রে কিন্তু আইও ভবানীপুর এলাকায় এসে মদন মিত্রকে জিজ্ঞাসাবাদ করবেন। যদি জিজ্ঞাসাবাদ তাকে করতে হয় সেক্ষেত্রে মদন মিত্র কিন্তু ভবানীপুরের বাইরে তিনি বেরোতে পারবেন না। এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে মদন মিত্র যে রেসিডেন্সিয়াল বাড়ি, সেই বাড়ি কিন্তু পড়ছে কালীঘাট থানার মধ্যে। এখানেই প্রশ্ন হচ্ছে তাহলে মদন মিত্র যাবেন কোথায়? মদন মিত্র যেহেতু তার বাড়ি কালীঘাট থানায় পড়ছে। বিক্রম, ধন্যবাদ। বিক্রম দাস আমাদের সঙ্গে এতক্ষণ কথা বলেন। আমি এই প্রশ্নটা নিয়ে মিলন মুখার্জির কাছে যাব। মিলন বাবু, এই যে জটিলতা, এটা কি কারণে? ভবানীপুর থানার বিষয়টা এলো কিভাবে? দেখুন, এটা তো আমি বলতে পারবো না কেন ভবানীপুর থানার জুরিসডিকশনের মধ্যে থাকতে বলা হয়েছে, কিন্তু যখন অর্ডার হয়েছে ওনাকে কমপ্লাই করতে হবে। এর থেকে বেশি আমি কিছু বলতে পারবো না। কন্ডিশন অফ বেল যখন যা আছে, কন্ডিশন অফ বেল সব ওনাকে কমপ্লাই করতে হবে। মানে এটা কি কোনোভাবে বাই মিস্টেক, অনিচ্ছাকৃত কোনো ভুলের কারণে হতে পারে মিলন বাবু? হ্যাঁ, এটা কি কোনো অনিচ্ছাকৃত ভুলের কারণে হয়ে থাকতে পারে? বলতে পারবো না। আমরা যতক্ষণ না কোর্টটা খুলছে মঙ্গল কি বুধবার, আমরা রিল্যাক্সেশনটা চাইতে পারবো না। যতদিন আছে অর্ডার যা আছে তাতে আমাদের কমপ্লাই করতে হবে। তার আজকে বেরোনোর সম্ভাবনা কতটা মিলন বাবু? সামনে আমার তো মনে হয় না আজকে উনি বেরোতে পারবেন। মিলন বাবু, একই সঙ্গে জানতে চাইবো যে আমরা দেখেছি যে কালকে রাঘবাচারুলু তিনিও অত্যন্ত চোখা সওয়াল করেছেন। তিনি কোবরা থেকে শুরু করে হাতির সঙ্গে তুলনা টেনেছেন যে মদন মিত্র কতটা প্রভাবশালী, এবং এই মুহূর্তে তিনি মন্ত্রী বা বিধায়ক না থাকলেও আসলে তিনি যে কোনো সময় তার প্রভাব খাটাতে পারেন। সেইটাকে কার্যত একদম নস্যাৎ করে দিলেন কি উপায়ে? আপনি আমাকে একটা কথা বলুন, আপনি প্রভাবশালী মানেটা কি? আপনি ভালোবাসা মানুষের, সেটাকে আপনি মনে করবেন যে প্রভাবশালী? প্রভাবশালী জিনিসটা এমন একটা শব্দ যে শব্দের আনসার কিন্তু আমি খুঁজে পাই না। আজকে প্রভাবশালী কথাটাতে এত বেশি গুরুত্ব কেন দিচ্ছেন ওনারা আমি বুঝতে পারছি না। কেন উনি যদি এতই প্রভাবশালী হতেন তাহলে এখনো মিনিস্টার থাকতেন, এখনো এমএলএ থাকতেন। আমার বক্তব্য, প্রভাবশালী জিনিসটা ইজ আ মিসনমার। আমি খালি এইটুকু বলতে পারি, প্রভাবশালীর কোনো ডেফিনিশন হতে পারে না। আজকে আমি একটা থানাতে জিডি এন্ট্রি করতে গেলে আমাকে একটা ফোন করে ওসি কে যদি চেনা থাকে তাহলে জিডি এন্ট্রি অ্যাকসেপ্ট করবে। তখন কি আপনি আমাকে বলবেন আমি প্রভাবশালী ব্যক্তি, আমি বললাম বলে, ইনফ্লুয়েন্স করলাম বলে একটা জিডি এন্ট্রি হলো? আমার শেষ প্রশ্ন, সিবিআই 13 তারিখ হাইকোর্টে যাচ্ছে, প্রভাবশালী জিনিসটা কি? আর কোবরা আর যেটা সে যেতে দিক, ওদের আইনে যা আছে করুক। আমি তো বন্ধ করতে পারবো না। সিবিআই যেটা মনে করছে যাবে যাবে, আমরাও লড়বো হাইকোর্টে। অনেক ধন্যবাদ মিলন বাবু। মিলন মুখোপাধ্যায়, মদন মিত্রের আইনজীবী, তিনি আমাদের সঙ্গে এতক্ষণ সরাসরি কথা বলে। আর ইতিমধ্যে আমাদের সঙ্গে স্টুডিওতে এসে উপস্থিত হয়েছেন মানস মুখার্জি, কারাগারের ভেতর থেকেও যার সঙ্গে কার্যত প্রতিদ্বন্দ্বিতা করতে হয়েছিল তাকে, এবং শেষ অবধি অন্তত বাজিমাত করেছিলেন মানস মুখার্জি, কামারহাটির বিধায়ক। মদন মিত্র আপনার প্রতিপক্ষ, তার জামিন মঞ্জুর হয়েছে, আপনার প্রথম প্রতিক্রিয়া কি? প্রথম প্রতিক্রিয়া হচ্ছে জামিন তো কেউ পেতেই পারে, সারা জীবন তো আর জেলে থাকতে পারে না। জামিন পাওয়া মানেই তার বিরুদ্ধে যে অভিযোগগুলি উত্থাপিত হয়েছিল সেই অভিযোগগুলি একেবারে ভিত্তিহীন হয়ে গেল, তা তো হয়নি, ট্রায়াল চলবে। আর প্রভাবশালী আর প্রভাবশালী নয় এইটার প্রশ্নে আমি বলি যে উনি প্রভাবশালী কিনা জানি না, তবে জেলখানায় 11টা থেকে
সন্ধ্যে 6টা পর্যন্ত উনি জেল সুপারের ঘরে এসি রুমে বসে দরবার করতেন, বিভিন্ন অংশের লোকেদের সঙ্গে দেখা করতেন। এখনও তিনি এমএলএ নন, জেলে ছিলেন দীর্ঘকাল, তা সত্ত্বেও দুটো গভর্নিং বডির তিনি প্রেসিডেন্ট হয়ে আছেন। তিনি হারার পরেও তার লোকেরা পোস্টার লাগায়, ছবি লাগায়। আইনজীবী বলছিলেন যে জনপ্রিয়তার যাচাইয়ের মাপকাঠি কি তো নির্বাচন। আমি একটু পার্থ চট্টোপাধ্যায়, যিনি আজকে আদালত চত্বরে গিয়েছিলেন এবং দলের হয়ে পাশে থাকার বার্তা দিয়েছেন, কি বলেছেন পার্থ চট্টোপাধ্যায় শোনাবো। যদি কেউ খুনেও অভিযুক্ত থাকে তাহলে তাকেও মুক্ত করা যায়। তিনি মুক্তি পান 3 মাস পরে, বেল পান। অথচ দেখলাম আমাদের প্রিয় সহকর্মী মদন মিত্র, তাকে 20 মাস ধরে এই 629 দিন তাকে আটক করে রাখা হয়েছে বিভিন্ন কারণ দেখিয়ে। আমরা স্তম্ভিত, আমরা দুঃখিত, আমাদের বলবার ভাষা নেই। আজকে খুশির দিন যে 629 দিন পর আমাদের এক প্রিয় সহকর্মী মদন মিত্র, তাকে আদালত আজকে বেলে মুক্তি দিলেন। পার্থ চট্টোপাধ্যায়ের বক্তব্য শোনার সময় আপনার ঠোঁটে স্মিত হাসি দেখছিলাম, কেন? হ্যাঁ, কুণাল ঘোষও তো ওনাদের সহকর্মী, এবং কুণাল ঘোষ যেভাবে ওনাদের 21শে জুলাইয়ের অনুষ্ঠানে, ইলেকশনে জেতার পর 2011-র যেভাবে সেটার তিনি সঞ্চালনা করেছেন, এখনও তাদের এমপি। কাজে আমি আশা করব যে পার্থবাবু তখনও একই কথা বলবেন। একদম হাইপোথেটিক্যালি আপনি বলছেন যে কুণাল ঘোষ যদি কখনো জামিন পান তখন পার্থবাবু এই কথা বলবেন কি বলবেন না, কিন্তু যেটা এই মুহূর্তে এক, দল তার পাশে থাকছে, 2, কামারহাটিতে সেলিব্রেশন হচ্ছে, আবির উঠছে। প্রথম কথা হচ্ছে দল তার পাশে আগেও ছিল, এখনো আছে। দল পাশে না থাকলে তো তাকে প্রার্থী করতো না। আর 2 হচ্ছে তৃণমূল দল এদের পাশে থাকবে না তো কাদের পাশে থাকবে? অন্য কারোর পাশে তো থাকার কথা না। আর কামারহাটিতে আবির উঠছে, হ্যাঁ, আমি আসার সময় দেখে এলাম যে তৃণমূলের কিছু লোক, তার মধ্যে কিছু সমাজবিরোধীও আছে, তারা ব্যান্ড ফ্যান্ড নিয়ে মিছিল বার করেছে। এখন দেখবেন আবার এর আগেও তো ব্যান্ড নিয়ে মিছিল বেরিয়েছিল, তারপর আবার হাইকোর্টের জেতার পরে, হেরে যাওয়ার পরে আবার ব্যান্ড বন্ধ করতে হয়েছিল। এখন ওই সময় উনি লিখেছিলেন বিভিন্ন রবীন্দ্রনাথের কবিতা লিখেছিলেন। এখন কি করে আমাদের একটা কিন্তু আপনি এটা কি মানেন যে আদালত আজকে যে যুক্তিতে জামিন মঞ্জুর করেছে যে সিবিআই এর তদন্তের অগ্রগতি হয়নি? আমি এই যুক্তির সঙ্গে একেবারেই একমত নয়। আর সিবিআইও তারা কেন চুপচাপ বসে আছে আমরা বুঝতে পারছি না। কারণ আরও অনেকের বিরুদ্ধে অভিযোগ ছিল, তাদের জিজ্ঞাসাবাদও করেননি। হাইকোর্ট তারাও চুপচাপ ঠান্ডা করে পাঠিয়ে দিয়েছেন, নারদার যে রিপোর্ট তারা চেয়ে পাঠিয়েছিলেন। এগুলোর সঙ্গে অন্য কোনো রহস্য জড়িয়ে আছে কিনা আমরা জানি না। তবে এইসব আবির টাবির যারা খেলছেন তারা সকলেই তৃণমূলের লোক, সাধারণ মানুষ নয়। সাধারণ মানুষের কোনো উচ্চ। কিন্তু আপনি কি এই যুক্তিগুলো, আদালত যে যুক্তিতে আজকে জামিন মঞ্জুর করেছে, একজন এতদিন জামিনে রয়েছেন অথচ একটা সময়ের পর সিবিআই এর তদন্তে কোনো অগ্রগতি হয়নি, তার যে অর্ডার শিট তাতে বিচারক বলেছেন যে এই অবস্থায় মদন মিত্রের গণতান্ত্রিক অধিকার খর্ব হওয়া সেটা সঙ্গত নয়, যে কারণে তিনি জামিন দিচ্ছেন, আপনি এটা বাই করেন না? এটা যে বিচারপতিদের কথা বলেছেন, আমি তো আইনের লোক নই, ওই নিয়ে আমার বিতর্ক করা ঠিকও না। তবে বিচারপতিরা যদি সব ক্ষেত্রে এরকম বলেন যাদের গণতান্ত্রিক অধিকার কাটল হচ্ছে, তাহলে ভালো লাগবে আর কি। কারণ বহু ক্ষেত্রেই তারা গণতন্ত্র কাটল হলে তাদের পক্ষে কোনো কথা বলেন না।